বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। আমি সাজগুজ করে রেডি হয়ে বেরিয়ে গেলাম পূর্ণিমার রাধা গোবিন্দ উৎসব মেলা দেখতে যাব। পুরো কমপ্লিট। তারপরে বাড়ির সবাই মিলে বেরিয়ে গেলাম, বাজারে পৌঁছে গেছি। তো মন্দিরের কাছে চলে এলাম। এই হচ্ছে রাধা গোবিন্দ মন্দির, অনেক পুরনো মন্দির। আর এই সামনে রাস্তা বলে এখানে মেলাটা হয়নি, একটু পিছন সাইডে একটা বড় মাঠ আছে, ওখানে মেলাটা হচ্ছে। তো তোমরা দেখতে থাকো। এই হচ্ছে মেলা। মেলাতে ঢোকার আগে ওটা সামনের গেট, যে লাইট দিয়েছে ওটা সামনের গেট। তারপরে দিদি আর ওর মেয়ে আগিয়েছে, তারপরে আমার মাসিমা মানে দিদির মা ও আছে, আমি আছি, আর বাচ্চারা ওরা এগিয়ে চলে গেছে আগে। এই যে লাইট দিয়ে। ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা দেখার পর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে বাচ্চাগুলো সব চলে এসছে, এখানে এসে দেখতেছে। এই যে দেখছো লাইটের হাতি, খুব সুন্দর লাগছে। প্রতি বছর এই অনুষ্ঠানটা হয়, তো এবছরে একটু দারুণ হয়েছে, মানে এবছর আলাদা হয়েছে। কোনোদিন এরকম আমি দেখিনি। এই 10 বছর হলো এখানে এসেছি, অনেকবার এসেছি, মানে প্রতি বছর আসি ওটা হলো। তো কোনোদিন এরকম দেখিনি। প্রথমে মেলায় ঢোকার আগে দুটো দোকান পেলাম, তো দোকানগুলো খুব সুন্দর লাগছে সাজিয়েছে বলে। মানে এখানে প্রচুর অনেক অনেক দোকান আছে, দেখি কতগুলো তোমাদেরকে দেখাতে পারি। আর সব কটা তো দেখানো সম্ভব, মানে এই সামনাটাই এখানে ফাঁকা, তো ভিতর দিকে প্রচুর লোক। যে দেখছো ঠাকুর, ওটা হচ্ছে ভোলে বাবা। তারপরে এই যে প্রতিমাগুলো কত রাধা গোবিন্দ, মানে অনেক ঠাকুর আছে, গণেশ কার্তিক লক্ষ্মী সব আছে। আরও ওই সাইডে আছে, দেখাবো তোমাদেরকে। এটা হচ্ছে আমার দিদি, তার মা আমার পিছনে, আর একটা মাসিমা ওটা পিছনে। তারপরে বাচ্চাগুলো, মানে এখানেই আমরা সব, মানে পুরো টিমটাই এখানে দাঁড়িয়ে আছে। ওটা হচ্ছে দিদি, ওর মেয়ে। ওখানে যখন ঠাকুরকে প্রণাম করতে গেলাম, প্রণাম করে তারপরে দেখছি ভিডিও করলাম। এখানে অনেক অনেক প্রতিমা আছে। আর ওই মন্দিরটা, ওটা বাড়ি যাওয়ার যখন যাব তখন ওই মন্দিরের ভেতরে ঢুকে তারপরে বাড়ি যাব। প্রতিমাগুলো কীরকম লাগছে বলো। এখানে একটা আছে প্রতিমা দেখানো পরে, একটা গাছ আছে, তো ওটা কি গাছ অবশ্যই বলবে। এই তো এখানে আমি ভিডিও করতেছিলাম, আমার মানে ক্যামেরাও দিকে করতে আমার ছেলে বলছে আমাকেও দেখাও, তো তার দিকে একটু ক্যামেরা। এই যে গাছটা, এটা হচ্ছে মানে ফল ধরেছে, ওটা কি গাছ কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এখানে অনুষ্ঠান হচ্ছে, মানে ছোট ছোট ছেলে মেয়েরা এখানে নৃত্য করছে। তো এখনও আসেনি, শুরু হয়নি, সামান্য এই ভোজন চলছে। আর লাইটের জন্য মানে এতটা তোমাদেরকে ক্লিয়ার ভালোভাবে দেখাতে পারলাম না। তো চলে এলাম এদিকে, চলো মেলার দিকে ঘুরি, কি কি দোকান এসেছি একটু দেখি। ফার্স্টে চলে এলাম জুতো দোকানে। জুতো দোকানগুলো দেখতে কিন্তু খুব সুন্দর, দেখছ এত সুন্দর লাগছে, কিন্তু জুতোগুলো একটাও আমার পছন্দ নেই। সত্যি কথা বলতে, মানে জুতোগুলো আমার একটুও পছন্দ নেই। আবার এই যে নাগরদোলা, বাচ্চাদের খেলার জন্য ছোট গাড়ি অনেক রকমের আছে, 5-6 রকমের বাচ্চাদের খেলার জন্য জিনিস এসছে। তারপরে এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, বাচ্চাগুলো কীরকম খেলছে দেখো, এত আনন্দ লাগছে,
মানে তোমাকে কি বলবো, আমি যদি ছোট বাচ্চা হতাম আগে চলে যেতাম, মানে খুব প্রিয় লাগছে। তারপরে ওইদিকে চলে এলাম, আনন্দ এত আনন্দ লাগছে, এত আনন্দ লাগছে। আমি মেলা যাই শুধু আনন্দ কর। এখানে একটা এই যে চশমা দোকানে চশমা নেবো, তারপরে কুত্তাগুলো পেয়ে গেছি। আমি সে দেখি কীরকম মাথা নাড়াচ্ছে, মাথা নাড়িয়ে কুত্তাগুলোকে একটু ভিডিও করলাম। কিছু মানে দোকান আছে যেগুলো ফাঁকা ফাঁকা জায়গায়, তো সেইখানে আমি ভিডিওটা করেছি একটুখানি, যতটা পেরেছি। আর ভিড় প্রচুর লোক, মানে এত লোক অনেক। মেলাতে গেলে এই ছোট ছোট বাচ্চাদের খেলনা, খেলনাগুলো আমার খুব পছন্দ লাগে। মন চায় যেন সব কটাকে নিয়ে বাড়ি চলে যাই। আর মেলাতে গেলে আমার কিছু পছন্দ হোক না হোক, ওই যে ছোট ছোট বাচ্চাদের খেলনাগুলো আমার পছন্দ লাগে। আর আর মেলা দেখ ঘুরতে যেতে মানে খুব আনন্দ লাগে। মেলাতে গিয়ে কিছু কিনি না কিনি, দেখে মানে মনটা ভরে যায়। মেলাতে গেলে আমি খুব একটা জিনিস কিনি না, তো যেগুলো আমার পছন্দ হয় এক দুটা কার্টুন, মানে সেখানে যে যাই, যেখানেও যাই, তো একটা চিহ্ন আনি, কিন্তু বেশি কিছু জিনিস কিনে না। আমি বেশিরভাগ জিনিস দোকানেই কিনি। তারপরে এইখান থেকে বেরিয়ে তারপরে আরেকটা দোকানে এলাম, এখানে শুধু ব্যাগ আছে। ঝিয়ারি ছিল আমার সঙ্গে, আর দিদিরা ওর মা ওরা এক সাইডে হয়ে গেছে, আর আমরা মানে কাকি ঝিয়ারি অন্যদিকে আছি। তারপরে কানে নেব বলে আমি যে কোনো তো একটা জিনিস নেব, তো কানের দোকানে ঢুকলাম। এখানে দেখো অনেক দোকান, তো কানের দোকানে আমি এত বড় মেলা থেকে শুধু কানের এক ঝাল এনেছি, শুধু ভিডিও করতে করতে আমার মানে সময় চলেছে। এখানে দেখছো ঘর সাজানোর জন্য মানে ফুলগুলো এত সুন্দর লাগছে, যেমন সব কটাকে জড়িয়ে ধরে রাখি। মানে খুব আনন্দ লাগছে এগুলো দেখে। সত্যি কথা বলতে, ফুল দেখলে, ফুল আমার সব থেকে প্রিয়। তারপরে ব্যাগ নেব বলে বলছি যে চলো একটা ব্যাগ দেখবো, তারপরে আমার ছেলে বলছে না না, এখানে নিতে হবে না, আর বাজারে নেবে ভালো, এখানে মেলার জিনিস ভালো হবে না। আমি সে নেব। তারপরে ওদিকটা দু তিনটা গড়ি ঘুরে এলাম, আর এই দোকানটা থেকে কানে নিয়েছি। যে একটা মানে যেখানেই আমি যাই মেলাতে একটা জিনিস আনি, একটা দুটা মানে পছন্দ মতন যে কোনো একটা দুটো জিনিস আনি। তারপরে যাওয়ার সময় তারপরে আচারের গন্ধ পেয়ে গেছি। ওই যে কোথায় আচার বিক্রি হচ্ছে, যে বলছে এখন খাবে আচার, চলো বাড়ির সবাই চলে গেছে আর তুমি গেলে আচার খাবে, বলছি চল না যাই। তারপরে ওখান থেকে গিয়ে আমের আচার, অনেক রকমের আচার আছে, ওখান থেকে নিলাম, নিয়ে চলে এলাম। তারপরে এসে পরে তারপরে ঝিয়ারি বলছে এখানে এই দোকানটা একটু ঢুকবো, এটা হচ্ছে বায়না দোকান। তো এখানে সব কিছু পাওয়া যায়, মুদি আছে, মানে ঠাকুরের সরঞ্জাম, শাঁখ, মানে ঠাকুরের জিনিস যা চাইবে এখানে সবটাই পাওয়া যায়। তো এই যে আংটি দেখো লোকগুলো পরছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি। তারপরে আমি যে দেখি তারা ঝিয়ারি ছাড়া ওটা কি বাঁচতেছিল নিচের দিকে মালা নেবে বলে, আর আমি এদিকে ভিডিও করছি। দেখছো কি সুন্দর লাগছে দেখতে। আমাকে তো, তোমাদেরকে কীরকম লাগছে জানি না, কিন্তু আমাকে দারুণ দারুণ লাগছে। ইচ্ছে করছে সব কটাকে নিয়ে আমি বাড়ি চলে আসি। আমি যে ভিডিও করতেছি, এখানে সব থেকে আমার প্রিয় জিনিস দেখলাম, মানে মেলার মধ্যে সব থেকে প্রিয় জিনিস এই যে হলুদ আর গোলাপি আছে না পদ্ম ফুলের মতন, ওইটা সব থেকে আমার প্রিয় লাগলো। তারপরে মেলা থেকে বেরিয়ে আমার ছেলেকে চাউমিন দোকানে বসিয়ে দিলাম, ওকে চাউমিন খাইতে দিয়ে এসে আর ঝিয়ারির সঙ্গে ফুচকা খেলাম। ফুচকা খেয়ে এই তো মন্দিরে চলে এলাম। মন্দিরে এসে প্রথম দরজাটা, তো ওটা পার হয়ে ভিতরে ঢুকতে হয়। আর এই মন্দিরটা বহু বছরের পুরনো মন্দির। তো এখানে একটা মানে ঠাকুর আছে, যেটা সত্য ঠাকুর, সেই ঠাকুরটা কোনোদিন মানে এই সামনে আনে না। ওটা মানে দরজা লাগিয়ে ওকে হাত করা মানে ঝিঁঝিরি দিয়ে রোপ দিয়ে বেঁধে রেখেছি, মানে বাড়ির ভেতরে থাকে সবসময়। ওকে মানে বাড়ায় না, শুধু এক বছরে ওই যে মৎসব হয় ওই সময় শুধু
মানে চান করে বলে ওই সময় ওর তালা খুলে তারপরে চান করে আবার দড়ি দিয়ে বেঁধে রেখে দেয়। সবাই বলে নাকি যে দড়িটা না ওই ঝিঁঝিটা খুলে দিলে যেখান থেকে ঠাকুরটা এনেছিল ওখানেই চলে যাবে, তার জন্য তাকে তালা মেরে রাখে। আর এই যে ঠাকুরগুলো দেখছো ওখানে ঢুকতে দেয় না, যারা যারা আসে তারা বাইরে থেকে দর্শন করে। আর এখান থেকে ব্রাহ্মণ এসে নিয়ে ওরা ভিতরে গিয়ে পুজো করে। এই যে জগন্নাথ ঠাকুর আর সে চারিটি আছে মানে রাধা কৃষ্ণ। আর এটা হচ্ছে চরণ পাদুকা, মানে রাধা কৃষ্ণর পাদুকাই। তো এখানে প্রণাম করলাম, তারপরে এবার বাড়ি যাব। তো এখানে একটা জিনিস দেখলাম, তাই ভালো করে দেখো যে ওখানে কবুতর মানে পায়রা, তো পায়রাগুলো ওই তেলফার মধ্যে বসে আছে। এত লোক তাও মানে যায় না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।